নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কৌশানী অনলাইনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে কিছুটা পরিমাণে নারকেল তেল বানাবো। নারকেল তেল বলতে আমি কিছু ভেষজ জিনিসপত্র দিয়ে আমি আর কি তেল বানাবো ঘরে। এবার কিছুটা পরিমাণে ভার্জিন কোকোনাট যে অয়েলটা একদম খাওয়ার যে নারকেল তেলটা, সেই তেলটা নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো। এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি করে খোসাসহ পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দেবো। তেলটা কিন্তু গরম হয়নি, তেলটা জাস্ট আমি দিয়েছি, একদম ডিমি আঁচে রেখেছি। তেলটা গরম, জাস্ট উষ্ণ উষ্ণ আঙুল দেওয়া যাবে এরকম গরম রেখেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা। এর মধ্যে এটা বড় বড় সাইজের দুখানা পেঁয়াজ দিয়েছি, বড় বড় সাইজের দুখানা পেঁয়াজ দিয়েছি। এর সঙ্গে আমি অনেক কিছু দেব, যেমন ধরুন অনেক কিছু, অনেক রকম পাতা, অনেক রকম জবা ফুল, অনেক কিছু দেব। কিন্তু আমি যেহেতু সব রকম ফুল পাইনি, তাই আমার চোখের সামনে যে কটা ফুল ছিল আমি সে কটা ফুল দিয়ে আমি দিয়ে দিয়েছি। এইখানে কতগুলো জবা ফুল নিয়েছি, 2 থেকে 3 রকম জবা ফুল নিয়েছি, আর কারি পাতা নিয়েছি, নিম পাতা নিয়েছি। এটা হচ্ছে কারি পাতা, এর আগে দেখালাম নিম পাতা। এরপরে জবা ফুলের কিছুটা পাতা নিয়েছি, তারপর নিয়েছি এর মধ্যে পেয়ারা পাতা, তারপর নিয়েছি এর মধ্যে কিছুটা কেশতী পাতা বলে না, যেটাকে বলে ভিঙ্গরাজ নামে যেই গাছটা পরিচিত, সেই গাছটা নিয়েছি। নিয়েছি বলতে এখনও নেইনি, ওটা আমি খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছি। তো এবার আমি তেলটাকে বসিয়ে দিয়ে তারপরে যাব ওটাকে খুঁজতে আবার আরেকটা বাড়িতে। আমি এতক্ষণ রাস্তায় খুঁজেছিলাম, সেই ড্রেনের পাশগুলোতে খুঁজেছিলাম। আমাদের বাড়িতে যে বাড়িতে আছি সেই বাড়িতেই ছিল। এমনকি আমি আমাদের বাংলানির বাড়ি থেকেও নিয়ে এসেছিলাম, অনেকগুলো পরিমাণে নিয়ে এসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় কি নষ্ট হয়ে গেছে। অনেকটা পরিমাণে পাতা আমি কেটে কুচি কুচি করে টিফিন বক্সের মধ্যে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু ওই যে কপাল খারাপ হলে যা হয়, সব কটা পাতাই একদম পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ফ্রিজের ভেতরেও নষ্ট হয়ে গেছে। এর মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে মেথি আর কিছুটা পরিমাণে কালো জিরে, আর দিয়ে দেবো 2টো হরতকি। এবার এটাকে ভালো করে একদম ডিমি আছে, যতটা লো ফ্লেম হয় ততটা লো ফ্লেমে আমি এটাকে ভাজতে থাকবো। এটা লো ফ্লেমে, যতটা লো ফ্লেম হয় ততটা লো ফ্লেমে এগুলোকে ভাজবো, হবে আর কি। এবার এই যে পেয়ারা পাতা দিয়ে দিয়েছি, পাতাগুলোকে আমি আগে দিচ্ছি, ফুলগুলোকে আমি পরে দেবো, কারণ পাতাগুলো যেহেতু একটু সময় লাগে, তার জন্য ফুলগুলো একটু পরে দেবো। যতক্ষণ নির্যাসটা না বেরোচ্ছে এইগুলোর থেকে, ততক্ষণ ধরে এগুলোকে আমি নাড়তেই থাকবো, একদম স্লো ফ্লেমে এগুলোকে আমি ভাজতে থাকবো। একদম এই যে কারি পাতাগুলোকে আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি ডাটা থেকে, কারণ নিম পাতাগুলো আমি নর্মালি দিয়ে দিয়েছিলাম। এবার কারি পাতাগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। এইভাবে এগুলোকে এক এক করে সব কিছু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু বুঝতেই পারছো এখনও জল রয়েছে। এগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, তারপরে এগুলোকে আমি আস্তে আস্তে করে আমি এক এক করে দেবো। প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে, তারপর দিলাম 2টো হরতকি, তারপরে পাতাগুলো সব দিয়ে দেবো, দিয়ে তারপরে দেবো সবার লাস্টে ফুলটাকে, দিয়ে তারপরে এটাকে ভালো করে যতক্ষণ নির্যাস না বেরোবে ততক্ষণ এগুলোকে নাড়তে থাকবো। এই পাতাগুলোকে আর ফুলগুলোকে দিয়ে আমি চলে গেছিলাম ওই ভিঙ্গরাজ গাছটাকে খুঁজতে। তা যেই বাড়ি থেকে ফুল এনেছি সেই বাড়িতে গিয়ে দেখি একটাই মাত্র ঘাসের ভেতরে রয়েছে গাছ, সেই গাছটাকে আমি তুলে নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার এটাকে আমি ভালো করে কুচিয়ে তারপরে দেব। এই যে তোমাদেরকে আমি বলেছিলাম না যে এই দেখো প্রত্যেকটা পাতা গাছ নষ্ট হয়ে গেছে ফুলে, তাও আমি দেখিয়ে দিলাম যে এটা ছিল আমার ঘরে। এবার এটাকে ভালো করে কুচি কুচি করে একটা কাঁচির সাহায্যে ওই 1 আঙুল মতো করে কুচি কুচি করে তারপরে আমি দিয়ে দেব। এবার এটাকে কেটে, চলো এটাকে কেটে তারপরে দিয়ে দেবো। গোড়াটাকেও ফেলবো না, আমি গোড়াটা সহ দিয়ে দেবো, সব কিছু মিলে আমি দিয়ে দেবো। এটার ফুলটা, এটা অনেকেই চেনো, সবাই মোটামুটি চেনো এই গাছটা। আমি তাও আমি একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে অবশ্য শুকনো যে ফুলগুলো, সেগুলো ফুলগুলো শুকিয়ে গেছে, হয়তো বীজটা ওখানে পড়ে গেছে, তা ওটাকে আমি ফেলে দিয়েছি।
আর অ্যাকচুয়ালি ফুলগুলো একদম ফুটে বেরিয়ে মানে পাপড়িগুলো পড়ে গেছে, বীজ হয়ে গেছে এটার মধ্যে। এবার এটাকে ভালো করে কুচি করে তারপরে দেবো এই ভিঙ্গরাজ গাছটাকে দিয়ে, তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে কালো জিরে আর মেথিটা। হয়ে গেছে, এগুলো দিয়ে দিলাম সব পাতাগুলোকে। আমার গলাটা বসা বলে আমার কথাটা কেমন যেন লাগছে, তাই না? আর ঠিক আছে বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমি যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, যদি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। এই যে আমি কালো জিরার মেথিটা দিয়ে দিয়েছি, এবার এটাকে যতক্ষণ ইচ্ছে এটা হতে থাকুক, এটা হতে থাকুক, আর আমি এর মধ্যে অন্য কিছুও করে ফেলতে পারি, মানে ঘুরতে যেতে পারি, কাজ করতে পারি, যা ইচ্ছে সবই করতে পারি। শুধু এইটাকে একটু পরপর এসে একটু নেড়ে দিতে হবে। আর চলুন এবার এটা হতে থাক, তারপরে আস্তে 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 যতক্ষণ না এটা হবে, এবার এটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে এগুলোকে ফেলে দেবো, না পুড়ে যাওয়ার মতো অবস্থা আর কি। যেরকম ইচ্ছে সেরকমই হোক, অসুবিধে নেই। যখন মনে হবে যে এটা হয়ে গেছে, পুরো নির্যাসটা বেরিয়ে গেছে, তারপর আমি এটাকে তুলে নেব। ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। আর এখনও যদি চ্যানেলটিতে মানে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। আর কে কোথা থেকে কমেন্ট করছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমাকে ধন্যবাদ জানানোর সুযোগটা অবশ্যই দেবেন। এইবার এটাকে অনেকটা পরিমাণে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এই যে লাস্ট ফিনিশিং এই যে রয়েছে, দেখুন কেমনভাবে মানে পুরোটা নির্যাস বেরিয়ে গেছে, আমার তেলটা অনেকটা কমেও গেছে। এবার চলুন এটাকে আমি কি করব, এটাকে ছেঁকে নেব। গ্যাসের লাইনটাকে অফ করে দেই, এই অফ করে দিয়ে এবার এটাকে ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে, একটা স্ট্রেন করে নেব। চলুন এই যে দেখতে পাচ্ছেন কেমনভাবে কতটা পরিমাণে ভাজা ভাজা হয়েছে, আর তেলের পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে পুরো সবুজ হয়ে গেছে তেলের কালারটা। চলুন এই যে গ্যাসটাকে আমি অফ করে দিলাম, এইবার এটাকে ছেঁকে নেব। এই যে আমার তেলটা ছাঁকা হয়ে গেছে, আমি ভালো করে এটাকে মানে ঝরিয়ে নেব, তেলটা ভালো করে ঝাঁকা দিয়ে দিয়ে ঝরিয়ে নেব। এই যে দেখুন এই সব আমি মানে ছাঁকনির ওপর রয়ে গেল, এই যে তেলটা আমি ঢেলে নেব। এবার ঠান্ডা হওয়ার পর ঢেলে নেব একটা কাচের বয়মে। এবার কাচের বয়ম যেহেতু আমার বড় নেই, আর এবার আমি প্রত্যেকটা কাচের বয়মে আমি ঘি ঢেলে ফেলেছি, তাই আমি এখন এটার মধ্যে ঢেলে আর কিছুটা পরিমাণে কাচের একটা গ্লাসে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো, জমে থাকবে। এবার কৌশানিকে এবার মাথার মধ্যে বাকি যে তেলটা ছিল বাটির মধ্যে, আমি ওটা কৌশানির মাথায় দিয়ে কিছুটা পরিমাণে, দিন যাবৎ কৌশানির মাথায় তেল মাখিয়ে দেওয়া হয় না, ও স্নানের সময় কোনো রকম একটু করে তেল দিয়ে যায়। তা কোনো দিন যায় তো তেল দেয়, কোনো দিন দেয় না, এমনি স্নানে চলে যায়। তো এবার আজকে আমি বলি বাবা আয় এবার ভালো করে তেল মাখিয়ে দিই। তা ওকে ভালো করে তেল মাখিয়ে দিয়ে এবার বাকিটা যেটুকু আছে সেটুকু আমার মাথায় ভালো করে মাখিয়ে নেব। চলো আমিও অনেক দিন ঠিক করে তেল দিই না, তা রাতের বেলা অনেকটা সময় পেয়ে গেছি, আমি কি চলো দুজনে মা মেয়ে ভালো করে তেল মাখিয়ে নিই। তা আমিও তেলটা মাখিয়ে নিচ্ছি। চলো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও। ঠিক আছে চলো বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে।